পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, যার আয়তন সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর সমগ্র স্থলভাগকে ডুবিয়ে দেয়া যাবে। সুপ্রাচীন কাল থেকেই বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমী বাতাস মানব সভ্যতার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে, যার সুবাদে এই মহাসাগরটি রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল, ঠিক ততটাই বিশাল এর রহস্যের আবরণ। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রহস্যে ঘেরা বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে। যেমনটি প্রথমেই বলেছি, আয়তনে প্রশান্ত মহাসাগর পুরো পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চেয়েও বেশি। বিশালাকার এই মহাসাগরটির আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার, যা পুরো পৃথিবীর মোট আয়তনের প্রায় 32% এবং মোট স্থলভাগের আয়তনের প্রায় 46%। বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর 5টি মহাদেশকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে। পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া, উত্তরে আটলান্টিক মহাসাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত। মূলত ভূমধ্য রেখা একে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে, তবে এই মহাসাগরটি উত্তর অংশের তুলনায় দক্ষিণ অংশ আকার ও আয়তনে বেশি। এর দক্ষিণে ইন্দো এশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় 20,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এখানে 5টা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেয়া যাবে। বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা 4,280 মিটার বা 14,040 ফুট। পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম 5টির অবস্থান এই মহাসাগরে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানটির গভীরতা 11,000 মিটারেরও বেশি, অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলে শৃঙ্গের উপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টুঙ্গা ট্রেঞ্চ, যার গড় গভীরতা 10,182 মিটার। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলোর গড় গভীরতাও 10,000 মিটারেরও বেশি। সব মিলিয়ে এই মহাসাগরের মোট পানির পরিমাণ 71,40,00,000 ঘন কিলোমিটার। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ত অঞ্চল ভেদে বিভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে এই পানির লবণাক্ততা প্রতি 1000 অণুতে সর্বোচ্চ 37 থেকে 32 পর্যন্ত ওঠানামা করে। পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে। অপরদিকে একই সাথে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের। প্রশান্ত মহাসাগরের চারিদিকে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, ফিলিপাইন সাগর, জাপান সাগর, উরাল সাগর, বেরিং সাগর এবং তাসমান সাগর। আর এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলাস্কা উপসাগরে অবস্থিত বেরিং প্রণালী। এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। এই প্রণালীর সংযোগস্থলের জলরাশির এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে।
একদিকে হালকা আকাশি রঙের পানি, অপরদিকে গাঢ় নীল পানি। খালি চোখে দেখলে মনে হবে দুইটি জলধারার মাঝে যেন এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা একে অপরের সাথে মিলিত হতে না পারে। এই ঘটনাটি ঘটে থাকে মূলত দুই সাগরের পানির তাপমাত্রা, লবণাক্ততা ও ঘনত্বের পার্থক্যের কারণে। পৃথিবীর বৃহত্তম এই জলাশয় ঘিরে রয়েছে প্রায় 55টি স্বাধীন ও সার্বভৌম দেশ, যার মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম। এই দেশগুলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং ওশেনিয়া মহাদেশের উপকূল জুড়ে বিস্তৃত। তাছাড়া এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় 25,000-এরও বেশি দ্বীপ। পৃথিবীর আর কোনো মহাসাগরে এত অধিক সংখ্যক দ্বীপ নেই। এই সকল দ্বীপপুঞ্জকে অবস্থান ও আয়তনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া এবং পলিনেশিয়া। এর মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিকে ও আন্তর্জাতিক তারিখরেখার পশ্চিম দিকে। এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলোর মধ্যে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, গুয়াম, নাউরু এবং ক্যারোলিন দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য। মারিয়ানা দ্বীপপুঞ্জের পূর্বে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত অবস্থিত। এছাড়াও নিরক্ষরেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক তারিখরেখার পূর্বের অঞ্চলটিকে মেলানেশিয়া নাম দেওয়া হয়েছে। এই অঞ্চলের সর্ববৃহৎ নিউগিনি দ্বীপ, যা গ্রিনল্যান্ডের পরে আয়তনে পৃথিবীর 3য় বৃহত্তম দ্বীপ। এছাড়া মেলানেশিয়ার অন্যান্য দ্বীপগুলো হল বিসমার্ক দ্বীপপুঞ্জ, সলোমন দ্বীপপুঞ্জ, সান্তা ক্লজ দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি এবং নিউ ক্যালেডোনিয়া। এই 3টি অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া, যা উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এছাড়াও এই অঞ্চলে রয়েছে সামোয়া, টোঙ্গা এবং ফ্রেঞ্চ পলিনেশিয়া দ্বীপ। নাম প্রশান্ত হলেও এই মহাসাগরটি সুনামি, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো নানা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে বেশ পারদর্শী। পৃথিবীর সবচাইতে সক্রিয় 2টি ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই মহাসাগরে। তবে এই বেসিনগুলো থেকে সৃষ্ট ঝড়গুলোকে অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। এই মহাসাগরের পূর্বে সৃষ্ট ঝড়গুলোকে হারিকেন, উত্তর পশ্চিমে সৃষ্ট ঝড়গুলোকে টাইফুন এবং দক্ষিণ পশ্চিমে সৃষ্ট ঝড়গুলোকে সাইক্লোন নামে ডাকা হয়ে থাকে। একই সাথে এই মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় 40,000 কিলোমিটারের আগ্নেয়গিরির একটি বেল্ট। রিং অফ ফায়ার নামক এই বেল্টে পৃথিবীর শতকরা প্রায় 75 ভাগ আগ্নেয়গিরির অবস্থান। এই সব আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ভূমিকম্পের সংখ্যাও পুরো পৃথিবীর প্রায় 95 ভাগ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই মহাসাগরের অগভীর তীরবর্তী অঞ্চল এবং নাতিশীতোষ্ণ তাপমাত্রার পানিতে হেরিং, সালভার, সোটফিশ, ব্যারলি, টোনা, স্ন্যাপার, গ্রুপার, উরুক্কু এবং সেইল ফিশ পাওয়া যায়। উপসাগরের উপকূল অঞ্চলের বাসিন্দারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। আপনি জেনে অবাক হবেন যে সারা বিশ্বে প্রতি বছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার মধ্যে শতকরা 70 ভাগ মাছ প্রশান্ত মহাসাগর থেকে শিকার করা হয়। তবে বর্তমানে এই অঞ্চলে অতিরিক্ত মাছ ধরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে এই সকল প্রজাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এভাবে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।